আসসালামু আলাইকুম, টসলাইটের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কথায় বলে যে মানে আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো ছাইড়া দেয় না। তো আমি কথা বলতেছি হচ্ছে দেশের যে বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদুদ্দিন আফ্রিদি গত রোববার গ্রেফতার হইল। সিআইডি তাকে গ্রেফতার করলো এবং বর্তমানে সে আদালতের দ্বারপ্রান্তে এবং আইনি লড়াই করতেছে। দেখেন, তার এক সপ্তাহ আগে তার বাবা নাসিরউদ্দিনকেও গ্রেফতার করা হয়েছিল। যেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানায় যে হত্যা মামলা হয়েছে। তো সেই মামলায় হচ্ছে শেখ হাসিনা 1 নম্বর আসামি, পলাতক প্রধানমন্ত্রী সাবেক, আর তৌহিদুদ্দিন আফ্রিদি হচ্ছে সেখানে 11 নম্বর আসামি। তার বাবাও একই মামলায় সম্ভবত 22 নম্বর আসামি। তো যাই হোক, এতদিন সে দেশের মাটিতেই ছিল এবং তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হচ্ছিল, এটা সত্য, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তার বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরেও কোনো গ্রেফতারের শিকার তাকে হতে হয়নি। যাক, এতদিন পরে জানি না কোন বিবেচনায় সরকারের টনক নড়েছে এবং 15ই আগস্টের পরে তাকে এবং তার বাবাকে গত সপ্তাহের মধ্যে গ্রেফতার করা হলো। এখন এতদিন আসলে মানুষ কিছু বলতে পারতো না বা তার সম্পর্কে অভিযোগ থাকলেও মানুষ ওভাবে প্রকাশ্যে কথা বলতো না, কিন্তু বর্তমানে দেখা গেছে গতকাল থেকে বা তার আগের দিন থেকে আফ্রিদি গ্রেফতারের খবরের পরপরই বিভিন্ন মানুষ তার যে অপকর্মের শিকার হয়েছে, ভিকটিমের বিভিন্ন ভিডিও বা বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস সামনে আসতেছে। যেমন স্বপন আহমেদ নামে ইউটিউবার, আপনারা জানেন যে এডিটের জন্য স্বপন আহমেদ বেশ বিখ্যাত এবং খুব জনপ্রিয়। তৌহিদ আফ্রিদির পরিবার নিয়ে সে একটা ছোট্ট ভিডিও বানাইছে। বানানোর পরে তৌহিদ আফ্রিদি তার নামে মানহানি মামলা দেয়, গ্রেফতারের ভয় দেখায় এবং পরবর্তীতে সে পুরো 1 বছর সে মাপ চায় শুধু তার লাইভে এসে যেটা করতেছো সেটা তো রং করে ফেলতেছো। তুমি এরকম ভিডিও বানাইও না। একটাবার যদি ওয়ার্নিং দিতা, ওয়ার্নিং দিয়ে যদি বলতা, তাহলে কি আমি বানাইতাম কিনা সেটা আন্টির কাছে আমি মাপ চাইতেছি। তো সারা দেশের মানুষের মনগুলো তৌহিদ আফ্রিদির মনগুলো নাই। ছেলের কেরিয়ার প্রায় ধ্বংসের পথে ছিল এবং 1 বছর ছেলে বোধহয় কোনো চ্যানেলও চালাইতে পারে নাই। চ্যানেলটাও বোধহয় তার থেকে নিয়ে নেওয়া হয়েছিল। আফ্রিদির গ্রেফতারের পরেই প্রত্যয় হিরণ নামে এক ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর, সেও স্ট্যাটাস দিল যে বিনা কারণে তাকে 32 দিন জেলে রাখা হয়েছিল। এখন আজকে আফ্রিদি এবং তার বাবা গ্রেফতার, মানে আল্লাহ তাআলা বিচার করছে এবং সে স্বস্তি প্রকাশ করছে বিনা কারণে। সে নাকি তৎকালীন আওয়ামী লীগ সরকারকে নিয়ে একটা ছোট্ট সমালোচনা করছিল তার ভিডিওতে। আর এই জিনিসগুলো হচ্ছে সেই সরকারের প্রতিনিধি হিসাবে হ্যান্ডেল করতে হচ্ছে তৌহিদ আফ্রিদি। কোন ইউটিউবার, কোন কন্টেন্ট ক্রিয়েটর সরকারের পক্ষে কোন বিপক্ষে, এগুলো নিয়ে কথা বলতো। এরপর সায়েম নামে এক ইউটিউবার কাঁদতে কাঁদতে ভিডিও দিল যে তাকে মানে আফ্রিদির পরিবারকে নিয়ে একটা ভিডিও বানানোর কারণে তাকে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং 1 ঘন্টা তাকে বেদমসে মারা হয়েছে, হাত পা বেঁধে। তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মমভাবে পিটায় এবং ওই সময় তৌহিদ আফ্রিদি হচ্ছে ফেসবুক ভিডিও কলে ছিল সারাক্ষণ। এই যে অত্যাচার এবং মানুষকে, আমরা তো পদ্মাতে তাকে খুব মানবিক এবং হাস্যোজ্জ্বল এবং খুব জনপ্রিয়, আমার ব্যক্তিগতভাবে তাকে ভালো লাগতো, কিন্তু এই যে পদ্মার আলে যে মানুষের প্রকৃত চেহারা, এটা হচ্ছে এখন বেরিয়ে আসছে। এসবের বাইরেও তৌহিদ আফ্রিদির নামে আরও গুরুতর অভিযোগ আছে। যেমন ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে সে কাজ করেছে। তৎকালীন যে স্বৈরাচার সরকার ছিল, সরকারকে টিকায় রাখার জন্য যা যা করা দরকার সব কিছু এই তৌহিদ আফ্রিদিরা করেছে। সে এই 2 বা 3 আগস্টের সময় সকল কন্টেন্ট ক্রিয়েটরদের হচ্ছে একটা প্রোগ্রামে নিয়ে আসে, প্রোগ্রামে তাদের জন্য ভালো আয়োজন করে এবং শেখ হাসিনার পক্ষে ভিডিও বানানোর জন্য সে প্রেশার দেয়। যাকে যেভাবে ম্যানেজ করা যায় প্রত্যেকে খামের টাকা দেয়। এরপরে পার্টি থাকে, 5 স্টারের কোনো একটা পার্টিতে হয়তো আনন্দ ফুর্তি করে, ওখানে হয়তো ড্রিঙ্কসের ব্যবস্থাও ছিল। তো ঠিক পরবর্তীতে এই ভিডিওগুলো দিয়ে সে ব্ল্যাকমেল করেছে সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য এবং এইগুলো অনেকে অভিযোগ করেছে। এখন অনেকে বাধ্য হয়ে ভিডিও বানাইছে, তারপর অনেকে আবার হয়তো এটাকে প্রত্যাখ্যান করছে, অনেকে হয়তো ভয় আত্মগোপনে চলে গেছে, নাম্বার বন্ধ করে ফেলছিল। কারণ 5 আগস্ট 2024 সালে ওই সময় তো দেশের অবস্থা টালমাটাল ছিল, কোন দিকে পরিস্থিতি যাবে কেউ বুঝতে পারতো না। কিন্তু এই যে সুখন, আফ্রিদি এবং দেখেন তাদের সাথে এই যে কিছু ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এদের একটা টিম ছিল। তো অনেকেই হচ্ছে টাকা পয়সার জন্য এই সরকারের পক্ষে কাজ করছে, অনেকে আবার হয়তো এদের চাপে পড়া, অনেকে ব্ল্যাকমেলের শিকার হয়ে। তবে এখন এতদিন পরে এসে আইন শৃঙ্খলা বাহিনী সোচ্চার হয়েছে এবং তাকে গ্রেফতারের গল্পটা আপনারা ইতিমধ্যে জানেন। সে তার বাবার গ্রেফতারের পরে আত্মগোপনে চলে যায়
নোয়াখালী থেকে আবার সে জায়গা চেঞ্জ করে মামার বাড়িতে বরিশালে যায়। বরিশাল থেকে খবর পেয়ে সিআইডি তাকে গ্রেফতার করে। তো তার এক বন্ধু ছিল মোটা করে যে তার ভিডিওতে রাহি নাকি তাকে তথ্য দিয়ে ধরায় দেয়। সেটা কতটুকু সত্য, আসলে পুলিশের গল্প তো কি বলে ঘটে একটা, আর মিডিয়ার সামনে ব্রিফিং একটা হয়। তো এরকম একটা খবরই সোশ্যাল মিডিয়াতে আসতেছে। তো যাই হোক, এখন এদের শাস্তির মাধ্যমে বা এদের গ্রেফতারের মাধ্যমে এখন আসলে তো বড়দের শাস্তি কতটুকু হয় বাংলাদেশে এটাই জানার বিষয় বা দেখার বিষয়। তবে একটা মেসেজ ক্লিয়ার যে আমাদের আইন শৃঙ্খলা বা আমাদের শাসন ব্যবস্থা কোনো কিছুই দুর্বল না, দুর্বল হচ্ছে আমরা সেটাকে দুর্বল করে রাখি। এই দুর্বলতাকেই কতিপয় রাজনীতিবিদরা কাজে লাগায়। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে যদি আফ্রিদি অপরাধ করে থাকে অবশ্যই তার বিচার হোক, আবার কি বলে মিডিয়া ট্রায়ালের শিকার যাতে না হয়। আর যারা যারা ভুক্তভোগীরা অভিযোগ করেছে সেগুলোও খোঁতায় দেখা হোক। অনেকেই হয়তো মামলা করার প্রস্তুতি নিচ্ছে। তো যাই হোক, আশা করা যাচ্ছে যে আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ আরও বাড়বে, কারণ এখন মুখ খুলতে শুরু করছে এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর দাবি করছে যে প্রায় 20-25 জনের নাকি জীবনী সে নষ্ট করে দিছে, কেরিয়ার নষ্ট করে দিছে। কারণ তার সাথে টিমের একজনে অভিযোগ করছে যে তাকে পদ্মার সামনে খুব মানবিক, কিন্তু পদ্মার বাইরে সে হলো ভয়ঙ্কর, তাকে সব বাঘের মতো ভয় পায়। আপনারা জানেন যে ওই টিকটকার অপু ভাই, সে তো খুব সংগ্রাম করা ছেলে এবং দুবাইতে থাকে এখন। তো সে তো যখন নতুন নাকি সে কি বলে ঢাকায় এসেছিল, তখন আফ্রিদির কাছে যখন তার সাক্ষাৎ হয়, আফ্রিদি তাকে নাকি সহযোগিতা বলতে 5,000 টাকা দিছে তাকে হচ্ছে ওই ভিডিও করার বিনিময়ে, সে মানবিক কতটা এটা দেখানোর জন্য। কিন্তু আসলে কিন্তু সে টিকটক বিষয়ে বা কিভাবে কন্টেন্ট ক্রিয়েশনে ভালো করা যায় সেই সহযোগিতা চাইছিল। এটা নিয়ে অপু ভাই বোধহয় গতকাল একটা ভিডিও দেখলাম। এই হচ্ছে সার্বিক অবস্থা, যাই হোক আমরা দেখতে থাকি। আর যেহেতু আফ্রিদি এবং তার বাবা খুব আলোচিত নাম, মাই টিভির তারা চেয়ারম্যান ছিল, আফ্রিদিও একটা বড় পোস্ট হোল্ড করতো, কিন্তু এইটা অভিযোগ আছে যে মাই টিভি চ্যানেলটাও তাদের না। এক নারী ছিল যিনি এখন বর্তমানে আমেরিকায় আছেন, তার কাছ থেকে আওয়ামী লীগ আসার পরে ক্ষমতাপূর্বক নাসিরুদ্দিন ওই চ্যানেলটাকে দখল করে, তাদের কোনো বৈধ কাগজপত্রও নেই। তো সব কিছু মিলে আশা করি যে অপরাধ করবে কি বলে পৃথিবীর একটা প্রাকৃতিক শাস্তি বলে একটা বিষয় আছে, আর পৃথিবীতে সৃষ্টিকর্তা আছেন। আশা করি সবাই তার যথোপযুক্ত বিচারটা পেয়ে যাবে, শাস্তিটা এই দুনিয়াতেই পেয়ে যাবে। তো ভালো থাকবেন সবাইকে, আমরা এই বিষয়ে আরও আপডেট নিয়ে সামনে আসবো। আসসালামু আলাইকুম। দেখছি দিনরাত পরিশ্রম করছে, দেশের জন্য কাজ করতেছে, মানুষের জন্য কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সে পরিশ্রমের জন্য আমি তাকে অনেক ভালোবাসি। আমাদের দেশের অনেক অনেক ক্রিটিক্যাল সময় আমরা দেখছি নিজের জান ঝুঁকি নিয়ে তারপরে কাজ করতে।